নর্মাল রোডসে কর্নারিং কিভাবে করতে হয়। ফার্স্ট রুল, যেখানে যাবে সেখানে দেখবে, অন্যদিকে দেখলে অন্যদিকেই যাবে। টার্নিং নেওয়ার আগে পেছনের ব্রেক আমরা কোনোদিন ইউজ করি না, ফ্রন্ট ব্রেক আমরা জেন্টলি ইউজ করি টু স্লো ডাউন আওয়ার বাইক। রুল 3, টার্নিং নেওয়ার আগে কিন্তু বডি ওয়েট সবসময় শিফট করতে হয়। যদি আমি বাঁদিকে টার্ন নিই, আমি নর্মাল বসে আছি, আমি বাঁদিকে শিফট করছি নিজের ওয়েটকে আর নিজেকে বাঁদিকে ঝোকাচ্ছি, তারপরেই কিন্তু আমরা টার্নটা নিতে পারবো। যদি আমরা আপরাইট বসে থাকি তাহলে কিন্তু আমাদের এই টার্নিংটা মানে আমরা যে অ্যাপেক্সটা আমরা গেইন করি সেই অ্যাপেক্সটা কিন্তু আমরা প্রপারলি গেইন করতে পারবো না। তার জন্য আমরা নিজের বডিকে লিন করি, লিন করে সেই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে একটা সাইডে আমরা ঝুঁকি। যখনই আমরা একটা লিন অ্যাঙ্গেল ক্রিয়েট করে নেবো আর কোনো টার্নিং আমরা ঢুকে যাব, সেই টার্নিংয়ে আমরা কিন্তু কোনোদিন ব্রেকস অ্যাপ্লাই করব না। যেদিকে যাব সেই দিকে তাকিয়ে, মানে আমাদের লেনের দিকে তাকিয়ে, যেখানে আমরা ফিনিশ করতে চাই বা এক্সিট করতে চাই সেই দিকে তাকিয়ে কিন্তু আমাদেরকে থ্রটেল বাড়িয়ে সেই দিকে এগোতে হবে। ব্রেকস কিন্তু ইউজ আমরা করবো না। আমরা কোথা থেকে এন্ট্রি করি কোথা থেকে এক্সিট করি সেটাও বুঝতে হবে। আমরা কিন্তু এন্ট্রি করি লং থেকে, এবারে মিডিলে আমরা শর্টে যাই, তারপরে আমরা এক্সিট করি লং এ গিয়ে আবার। এইটা কিন্তু আমরা একটা ইমেজ দিয়ে বুঝতে পারি। এই ইমেজটা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারছি দেখো লং থেকে আমাদেরকে ঢুকতে হবে, এক্সিটটাও কিন্তু আমাদের লংই করতে হবে। মিডলে যেখানটা আমাদের টার্নিং আছে সেখানে আমরা শর্ট যেতে পারি, তারপরে আমরা এক্সিটটা কিন্তু লংয়েই করব। এটাকে বলা হয় দি রুল অফ এন্ট্রি, এক্সিট অ্যান্ড অ্যাপেক্স। এর পরের বার টার্নিং নেওয়ার আগে কিন্তু এই তিনটে জিনিস মাথায় রাখবে। আর টার্নিংটা কেমন তোমরা নিলে বা আমার ভিডিও থেকে কেমন ইনফরমেশন গ্যাদার করলে আমাকে কমেন্টে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আনটিল নেক্সট টাইম, রাইট সেফ, বি সেফ, দিস ইজ বাই উইল গুরু। ফর দি টাইমিং, সাইনিং অফ।